আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো শোনো শোনো, যারা কোরআনকে বাংলার জমিন থেকে শুধু নয় বিশ্বময় থেকে যারা মিটিয়ে দিতে চায়, নিচ্ছিন্ন করতে চায়, কোরআনটাকে নিভাই দিতে চায়, কোরআনকে নিচ্ছিন্ন করে দিতে চায়, কখনোই তাদের স্বপ্ন পূরণ হবে না। এই জন্যই পূরণ হবে না। এই কোরআনুল কারীম নাজিল করেছে আমি, আর এটার হেফাজত কুদরতের দায়িত্ব ভার গ্রহণ করে নিয়ে তারা নাজিল করেছে আল্লাহ, হেফাজত করছে কে? কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। কারণ কোরআনকে নিচ্ছিন্ন করে ফেলবেন, কোরআনকে শেষ করে ফেলবেন, কিন্তু বাংলার জমিনে কয়েক লক্ষ কোরআনের হাফেজকে আল্লাহ আল্লাহর জমিন দিয়ে কোরআন দিয়ে বাংলাদেশকে সাজিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে শেষ করতে চাইলেই অতি সহজে শেষ করা যাবে না। কারণ হচ্ছে এই কোরআনকে তারা শেষ করে যতই পরিকল্পনা করুক না কেন, কোরআনের রাজ কায়েম করতে দিবে না, কোরআনের সমাজ গঠন করতে দিবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোরআন, এই যে দাঙ্গা হামা চলছে ইসকন, তারা আমার মসজিদগুলি ভাঙচুর করছে। মসজিদে গিয়ে দেখলাম, ওই দিন দেখলাম, আমি এটা শেয়ার দিয়েছি আমার আইডি থেকে, আহারে মসজিদের ভেতর ঢুকে কোরআনগুলো নিয়ে নিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলছে, কোরআন নিয়ে ছুঁড়ে ফেলছে। এই যে কোরআন নিয়ে ছিনিমিনি খেলছে, একটু অপেক্ষা করো। তোমরা আমার ভারতের জমিনে, তোমরা আমার বাবরি মসজিদ ভেঙে টুকরা টুকরা করে দিয়েছো, একটু অপেক্ষা করো, আল্লাহ ভারতবর্ষকে ভেঙে খান খান করে দেবে। কথা বলেন ঠিক কিনা? ভারতের জমিনকে টুকরা টুকরা করে দিবে, একটু অপেক্ষা করো। কারণ তোমরা যে জিনিস নিয়ে ছিনিমিনি খেলছো, এটি ছোটখাটো ব্যাপার নয়। আমার আর নতুন করে যদি কোনো মসজিদে তোমরা ভাঙচুর চালাও, নতুন করে যদি কোনো মসজিদ ভাঙচুর করো, নতুন করে যদি আল্লাহর কোরআন নিয়ে তোমরা ছিনিমিনি খেলো, তোমাদের হাত পা ভেঙে গড়াই ঝুলিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি মূল আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আলে ইমরানের আমি 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অনুবাদটা শুনেন, কি চমৎকার, কি চমৎকার একটা অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী বলে দাও, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, এলাম দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও, तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী লোকদের বলে দাও, যদি তোমরা যতই আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি তোমরা ভালোবাসো, তাহলে তোমরা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, আমি নবীকে নেতা মেনে নাও, আমি নবীকে লিডার মেনে নাও। যদি মেনে নাও, আল্লাহ তোমাদের ভালোবাসবে। সুবহানাল্লাহ বলে না? অর্থাৎ আল্লাহ বলতেছে, হে নবী বলে দাও, যারা আমাকে ভালোবাসে, আল্লাহ বলছে আমাকে যারা ভালোবাসে, আর আমার ভালোবাসা যদি একান্তভাবে তারা পেতেই চায়, আমার নৈকট্য যদি অর্জন করতে চায়, তারা যেন তোমাকে তোমার ইত্তেবা করে, অনুসরণ অনুকরণ করে, তোমাকে নেতা মানে আইডল মেনে নেয়, তোমার সমস্ত কর্মনীতির উপর যে তারা যেন জীবন পরিচালনা করে, তুমি কি করেছো এই জিনিসগুলো যেন তারা আমল করে। সুবহানাল্লাহ বলবেন না? যদি এটা করে তারা, ইউহিব্বুকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন? শুধু ভালোই বাসবো না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, শুধু ভালোই বাসবো না, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব, ক্ষমা করে দিব। গফুর রহিম, আমি তো গফুর রহিম, আমি তো রহমানুর রহিম। বান্দারে তোমরা শুধু এই ওয়াদাটা পূরণ করো, দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষ্পাপ বানায় দিব। ঘোষণা কার?
জোরে বলতে হবে ঘোষণা কার? সেই আল্লাহ আছে না নাই? আছে তো, আছে। আচ্ছা প্রিয় ভাইরা, তারপর আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না, মুত্তাকিন হতে পারবে না, মুমিনের গন্ধ খুঁজে পাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে তোমার স্ত্রী পরিজন, মা বাবা, সন্তান সন্ততি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষেত খামার সব কিছুর চেয়েও যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল তোমার কাছে প্রিয় না হয়েছি, অতক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। মারাত্মক কথা কিন্তু। তোমরা কেউ মুমিন ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ না পর্যন্ত স্ত্রী পরিজন, সন্তান সন্ততি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, মা বাবা সব কিছুর চেয়ে আমাকে বেশি মহব্বত না করেছো, অতক্ষণ পর্যন্ত কেউ মুমিন নয়। মারাত্মক কথা কিনা? আর নবীর মহব্বতটা কি রকম হওয়া দরকার? নবীকে কেমনে মহব্বত করবেন প্রশ্ন জাগে কি জাগে না? জোরে বলতে হবে, জাগে কি জাগে না? মহব্বতটা যদি আপনি বছর 6 মাসে নতুন বাড়ি নির্মাণ করেছেন, নতুন বাড়ি নির্মাণ করে ধামাক ভাবে দুমদার একটা মিলাদ পড়ালেন, এটা মহব্বত? এটা ভাবছেন নাকি? আহারে সর্বনাশ, মিলাদ ছাড়া নাকি ওটা জায়েজ হবে না, বাড়ির কাজেই অসম্পূর্ণ হয়ে যায়। কথা বোঝেন নাই? এখন বিশাল আকার ধারণ করে মিলাদ পড়ে, এটা নবীর মহব্বত নয়। নবীকে নিয়ে তামাশা করো না। দেখবেন আবার কেউ আছে যখন কিয়াম করবে হুজুর চোখের পানি ঝপঝপ করে ফেলে দেয়। আর নবী যখন কারাগারে ছিল, নবী যখন জেল খাটলো, নবীর সাহাবীরা যখন রক্ত দিল, ওই কথা শুনলে ওর হিংসা হয়। কথা বলে ঠিক কিনা? মিলাদ পড়বে অঝরে কাঁদে, আহারে সর্বনাশ, নবী পেটে 7টা পাথর বাঁধছে। নবী দান দান শহীদ করলো, নবী তাইফের জমিনে রক্ত ঝরালো। এই জীবন আলোচনা করলে তোমার চোখে পানি পাওয়া যায় না, ঈমান বৃদ্ধি পায় না। বুঝতে হবে তুমি এখনো মুমিন হতে পারো না, এখনো মুমিন হতে পারো না। নবীজিকে কেমনে তারা মহব্বত করেন? আমার নবী কেমন ছিল, কি ধরনের নবী ছিল, কেমন নেতা ছিল, কেমনে বুঝাবো আপনাদেরকে? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন ভাবে মহব্বত করতেন, জিহাদের ময়দানে গিয়েছেন নবীজি আমার, নবীজি জিহাদের ময়দানে গিয়েছেন, কাফের মুশরিকেরা বিষাক্ত তীর নবীজির দিকে ছুড়ে দিবে। সাহাবীরা প্রতিযোগিতা করতে শুরু করলো, সাহাবীরা প্রতিযোগিতা করেছে, বলছে ওই যে কাফের তীর মারছে বুকটা আমি পেতে দেব। অমুক সাহাবীকে ধাক্কা দিয়ে আরেকজন বলেন, না ভাই, ও ভাই তুমি সামনে যেও না, আমি বুকটা পেতে দিয়ে নবীর জন্য শাহাদাত বরণ করতে চাই। আবার অমুক বলেন, না 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 তুমি যেও না, ও ভাই আমি সামনে বুকটা পেতে দিব। এইভাবে সাহাবীরা প্রতিযোগিতা করত। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকরা বিষাক্ত তীরটা ছুঁড়ে দেয়। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর শরীরে যে দিক থেকে বিষাক্ত তীরটা আসে ওই দিকে গিয়ে বুকটা পেতে দেয়, আবার এদিকে তীর আসে দৌড়ে গিয়ে বুকটা পেতে দেয়। এভাবে বুক পেতে দিতে একটা দুটো তীর নয়, ওই সাহাবীর শরীরের মধ্যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 80টা তীর শরীরের মধ্যে প্রবেশ করেছে, আল্লাহর নবীর গায়ে তীর লাগতে দেয় না। এটাকে বলে মহব্বত, এটাকে বলে নবীর ইত্তেবা, এটাকে বলে নবীকে অনুসরণ অনুকরণ করা, নবীকে হৃদয়ে লালন করা, নবীকে নেতা মানা, নবীকে কতটাই না ভালোবাসেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, কারণ নবীজি আমার, এমন নবীজিকে আমরা পেয়েছি, এমন নেতা পেয়েছি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হ্যাঁ তোমারে পৃথিবীর বুকে পাঠায় দেওয়া হলো, রহমত স্বরূপ পাঠায় দেওয়া হয়েছে নবী। তোমারে এমন ভাবে পাঠায় দিয়েছি तमाम পৃথিবীর জন্য, তোমাকে কেবলমাত্র রহমত স্বরূপ পাঠায় দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রহমতের নবী আমার, এই জন্য বলা হয় কি রহমতের নবী, করুণার নবী, মায়ার নবী। রহমত স্বরূপ পৃথিবীতে পাঠায় দেওয়া হলো। নবীর আমার আদর্শ কেমন ছিল, নবীর সাহাবীরা কেমন ছিল, নবী আমার নেতা হিসেবে কেমন ছিল, নবীজির কর্মীরা কেমন ছিল, আপনারা শুনতে চান কি চান না? চিৎকার দিয়ে বলেন শুনতে কি চান না? সম্মানিত ও আল্লাহর বান্দারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন নেতা ছিলেন, কেমন মানুষ ছিলেন। নবীজি আমার ইতিম। আহারে, নবী যখন তার মায়ের গর্ভে 6 মাস বয়স, 6 মাস বয়সে নবীজি আমার তার বাবাকে হারিয়েছে। পৃথিবীর জমিনে নবীজি এসেছে, তার বাবাকে পায় নাই, বাবার আদর স্নেহ মায়া মমতা পায় নাই। মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জনাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মায়া পান নাই, বাবার আদর স্নেহ পায় নাই। এই নবীজি কেমন নবী ছিল আল্লাহ পাক তার শুরুতেই বুঝানো ইতিম হওয়ার ব্যথাটা, ইতিমের বেদনাটা। এই জন্যই তো বলেছে তোমরা ইতিমকে অবহেলা করো না। সমাজে ইতিম থাকবে, ইতিমদেরকে তোমরা ধমক দিও না, ইতিমের সঙ্গে সীমা লঙ্ঘন করো না। পারলে ইতিমের মাথায় তোমার কোমল হাতটা, তোমার হৃদয়টাকে কোমল করে, মাথায় কিছু দিতে না পারলো মাথায় হাতটা বোলাই দাও। যতগুলি লোমের উপরে তোমার হাতটা তুমি এভাবে বোলাই দিবে, কতগুলি লোমের বিনিময়ে তোমার আমলনামায় আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দিবে। ইতিমকে ভালোবাসার কারণে, ইতিমকে মহব্বত করার কারণে তুমি আল্লাহর নবীকে মহব্বত করবে। কারণ নবীজি আমার ইতিম ছিল। প্রিয় ভাইরা, ইতিম নবী ইতিমদেরও ভাষা বুঝতেন। ঈদের দিন এই ঘটনাটা আমরা অনেকে হয়তো বা জানি। ঈদের দিনের ঘটনা, ছোট্ট একটা বাচ্চা, এই ছোট্ট বাচ্চাটা তার বাবা মারা গিয়েছেন। মারা যাওয়ার পর তার মা, ছোট্ট মানুষ, এই ছোট্ট বাচ্চাটা, তার মা অন্য জায়গায় তার নানু ভাইরা বিবাহ শাদী দিয়েছেন, বিয়ে শাদী দিয়েছেন। এই ছোট্ট বাচ্চাটা মায়ের আদর স্নেহ মমতা পাওয়ার জন্য বাবাকে তো হারিয়েছে। মা তো বিবাহ শাদী হয়ে গেল, চুপ চুপ করে মায়ের বাসায় চলে যায়। মা আবার পরের সংসার, অন্য সংসারে ঘর বেঁধেছে। মা ভয়ে চুপচাপ করে সন্তানকে আদর স্নেহ মায়া মমতা করে। ছোট্ট মানুষটাকে, ছোট্ট বাচ্চাটাকে আড়াল থেকে বুকে জড়ায় ধরতেও পারে না, একটু চুপচাপ একটু খাইতে দেয়। এভাবে তৃপ্তিও হয় না। মা হৃদয়ের অন্তর জ্বালা, মা ব্যথায় ভারাক্রান্ত। আবার সন্তান ভাবে, আহারে কি কপাল নিয়ে আমি আসলাম, এমন কপাল নিয়ে পৃথিবীতে এসেছি যে কপালটা না বাবার আদর স্নেহ পেলাম না। আর মা যখন ছিল, মার অন্য জায়গায় বিবাহ হয়ে গেল, ভালো একটু খাবো এটাও মনে আমার কিসমতে জোটে না। তার মা তাকে পরামর্শ দিল, ঈদের দিন তার বাসায় চলে গেল। ছোট্ট বাচ্চা বলল, মা আজকে কিছু বলিও না। ও মা, ঈদের দিন সবাই নতুন জামা কাপড় পরবে, সবাই ভালো খাবে, ভালো পরবে। ও মা, মেঘের বাণী করে, মেঘের বাণী করে মা, মাগো আজকে আমি অনুরোধ করবো। ছোট্ট বাচ্চা বলছে, ও মা, মেঘের বাণী করে আলোচনার তালে তালে আপনারা একটু এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে সামনে একটু আগে আসেন,
সামনে একটু আসেন, মাঝে ফাঁকা, শয়তান প্রবেশ করবে, শয়তান প্রবেশ করে ওয়াসওয়াসা দিয়ে বলবে যে চলে যাই। আসেন একটু আগায় আসেন মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সামনে এগিয়ে আসেন ভাই। প্রিয় ভাইরা আমার, ছোট্ট বাচ্চা, মা কি বলছো? মা আজকে তাড়িয়ে দিও না, মা মেহেরবানি করে আজকে পেট ভরে খাইতে দিবে। ও মা, সবাই গোশত খাবে, আমিও গোশত খাবো। মা, মাগো মেহেরবানি করে নিষেধ করো না। মা এবার বলল, বাবা রে, ঈদের দিন যদি আমার এই পরের এই সংসারে তোমার এই বাবা যদি জানতে পারে যেরকম তুমি এসেছো, তোমাকে খাইতে দিয়েছি, তোমারে পরতে দিয়েছি, তোমারে বসতে দিয়েছি, হয়তো বা আমাকে রাখবে না। ও বাবা, তোমার পায়ে ধরে বলি বাবা, তুমি আমার সংসারটা ভেঙে দিও না। এভাবে কাকুতি মিনতি করেছে। সন্তানকে বলল, ও কলিজার টুকরা সন্তান রে, তোরে বুঝাতে পারবো না আমার বুকের মধ্যে কতটাই হাহাকার। তবে শোনো শোনো শোনো, আজকে একজন ব্যক্তি কেবলমাত্র তোমার ভাষা বুঝবে, তিনি আর কেউ নয়, বিশ্বনবী, বিশ্বনেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইতিম নবী, ইতিমদেরও নবী। আজকে কেবলমাত্র তিনি তোমার ভাষা বুঝবে। তিনি আজকে ঈদের মাঠের নামাজ পড়ানোর জন্য যাবে। তুমি যাও, ওই রাস্তার মধ্যে গিয়ে বসে থাকবে, বলবে আমার কেমনে চিনবে? বলবো অটোমেটিক দেখতে পাবে সেই ইতিমদের অত্যন্ত আল্লাহ পাক ইতিমদের অন্তরের সঙ্গে তার অন্তর সেট করে দিয়েছে। দেখবে তোমাকে ঠিক এসে চিনে নিবে। বলেন সুবহানাল্লাহ। রওনা দিয়ে দিলেন। ছোট্ট বাচ্চা গিয়ে বসে আছেন। নবীজি আমার ঈদের মাঠ করার জন্য বেরিয়ে পড়েছেন। বাসা থেকে বেরিয়ে পড়লেন। পথের মধ্যে লক্ষ্য করে দেখতে পারল ছোট্ট একটা বাচ্চা বালি গড়াগড়ি করে কান্নায় ভেঙে পড়েছে। মনে হচ্ছে কয়েকদিনে অনাহার না খেয়ে পড়ে আছে। ছোট্ট বাচ্চার পাশে গিয়ে মাথার হাত বুলায় বলল, বাচ্চা, তোমার বাসা কোথায়? তুমি কেন কান্না করছো? কেন আজকে খুশির দিন, ঈদের দিন, তোমার কি মা নাই, তোমার কি বাবা নাই? কি জন্য তুমি এখানে বসে কান্না করছো বলো না? ছোট্ট বাচ্চা বলল, সেটি আপনারে বুঝাতে পারবো না, আপনারে বলবো না। এই রাস্তা দিয়ে একজন মানুষ যাবে, বিশ্বনবী, বিশ্বনেতা। আমি তার পেলে আমি প্রাণ ভরে আমার মনের ব্যথা বেদনাগুলো খুলে বলবো, মনের কথাগুলো তাকে খুলে বলবো। তারাই তো পাই নাই, বলো না সেই বিশ্বনবী কখন কোন রাস্তা দিয়ে যাবে? নবী যেবার বলল, মাথায় হাত বোলায় বলল, ওরে আল্লাহর বান্দা, শোনো শোনো শোনো, আমি তুমি যাকে খুঁজছো সেই বিশ্ব নবী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বলল, কি সমস্যা তোমার? উনি বিস্তারিত বর্ণনা দিলেন। আমার বাবার মৃত্যুর পর আমার মার অন্য জায়গায় বিবাহ হয়েছেন, সেই জায়গায় আমাকে যাইতে দেয় না, আমাকে খাইতে দেয় না, আমাকে মা আদর ছিল করতে পারে না, কোলে নিতে পারে না। আমার মা পরামর্শ দিয়েছে রাস্তায়, যে রাস্তা দিয়ে বিশ্বনবী যাবে, বিশ্বনবী যদি তোমাকে দেখতে পায় ঠিকই তোমাকে আদর স্নেহ মায়া মমতা করবে। নবীজি দাড়ি মোবারক ভিজে পড়েছে, কান্নায় ভারাক্রান্ত হয়ে গেলেন। যাহারে ছোট্ট বাচ্চার সঙ্গে মানুষ এমন আচরণ করতে পারে, কি এমন এই ছোট্ট বাচ্চাটা কতটুকুই না খাইতো, কি না পড়তো, ছোট্ট বাচ্চার সঙ্গে এমন খারাপ আচরণ করতে পারে? আল্লাহর নবী বলল, ওহে বাচ্চা, শোনো শোনো শোনো, আজকের এই খুশির দিনে
বিশ্ব নবী যদি তোমার বাবা হয়ে যায়, আর তোমার মা যদি হযরত আয়েশাকে বানায় দেওয়া হয়, বলো না তোমার কেমন লাগবে? ছোট্ট বাচ্চা কান্নায় ভারাক্রান্ত হয়ে আল্লাহু আকবার বলে বলল, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে? বিশ্ব নবীকে বাবা ডাকার সৌভাগ্য কার না হবে? তো বাচ্চাটাকে কোলে করে নবীজি নিয়ে চলে গেলেন ঈদের দিনে। বাসায় নিয়ে গিয়ে বলছে, আয়েশা কোথায় আছো? আল্লাহ পাক আজকে এই খুশির দিনে আল্লাহ পাক দেখো আমাদের ঘরে আল্লাহ পাক একজন মেহমান পাঠিয়ে দিয়েছে। এই খুশির দিনে তোমার জন্য আল্লাহ পাক একটা উপহার পাঠিয়ে দিয়েছেন। নবীজি আমার এই কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দৌড়ে এসে দেখতে পারলেন ছোট্ট বাচ্চা। নবীজি বললেন, তাকে গোসল করায় দাও, নতুন জামা কাপড় পরায় দাও, আর আজ থেকে এই বাচ্চা তোমাকে মা বলে ডাকবে, আমি নবীকে বাবা বলে ডাকবে। তার যেন কোনো ত্রুটি না হয়, তার আদর স্নেহ যেন মায়া মমতা কম না হয়। ওই যে ছোট্ট মানুষটা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে পালক পুত্র, তার দীর্ঘদিন লালন পালন হলো। অবশেষে ওই জিহাদের ময়দান থেকে বিশ্বনবী কেমন নেতা ছিল, কেমন মানুষ ছিল শুনেন একটু মনোযোগ সহকারে। ওই যায়েদকে হঠাৎ দেখা গিয়েছে, তার যে পালক পুত্র যায়েদ ছিলেন, সেই যায়েদকে অনেক দীর্ঘদিন পর খোঁজাখুঁজির পর তার বাবা আসলো। তার বাবা এসে খোঁজ খবর নিয়ে তাকে নেওয়ার জন্য এসেছেন, যে তাকে নিয়ে যাবেন। চতুর্পাশে খোঁজাখুঁজির পর কোথাও পেল না। কে বা কারা বলল এরকম বিশ্ব নবীর কাছে একজন আছে, হতে পারে সেটাই তোমার সন্তান হতে পারে। তার কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি একজন পালক সন্তান রয়েছে? এতদিন আগে, এতদিন অমুক দিনে হারিয়ে গিয়েছে। বলল হ্যাঁ। বলল তাকে তো আমরা নিতে এসেছি। সঙ্গে তার যায়েদের চাচা সঙ্গে এসেছেন, দুজন এসেছেন। বলল এখন তাকে নেওয়ার জন্য এসেছি। নবীজি বলল আমার কোনো আপত্তি নেই, তবে হ্যাঁ, যদি সে না যেতে চায় আমি কিন্তু বাধা দিতে পারবো না। সে যদি আমার কাছে থাকতে চায় আমি তাও নিষেধ করতে পারবো না। বললেন সুবহানাল্লাহ। বাবা এসে বলছে, বাবা তোমার মা কান্না করতে করতে পাগড়ি হয়ে গিয়েছে, পাগলের মতো হয়ে গিয়েছে। বাবারে চলো বাসায় চলো, তুমি কি আমাকে চিনতে পারছো না? বলল হ্যাঁ চিনতে পেরেছি। চাচা বলছে আমার কি চেনো না? বলল হ্যাঁ চিনতে পেরেছি। বলল বাবা চলো, আমাদের বিশাল সম্পদ রয়েছে, অঢাল সম্পদ রয়েছে। এই সমস্ত সম্পদগুলো তোমার, আমাদের তো আর কোনো ছেলে মেয়ে নাই। বাবারে দ্রুত চলো, এই সমস্ত সম্পদগুলো তোমার জন্য রেখে দেওয়া হয়েছে, মেহেরবানি করে চলো। আর তোমার মার মুখে হাসি ফোটার জন্য তোমাকে যেতে হবে, দ্রুত চলে চলো, আমাদের সঙ্গে বেরিয়ে পড়ো। যায়েদ বলল, আল্লাহ পাক আমাকে যার কাছে পাঠিয়ে দিয়েছেন, যার কাছে এতদিন লালন পালন হলাম, এমন একজন মানুষ পেয়েছি, এমন একজন বাবা পেলাম, তার কাছে দীর্ঘদিন লালন পালন করলাম, আল্লাহ পাক আমাকে করেছেন। তার এত সুন্দর আচরণ, তার মহব্বত, এত পরিমাণ ভালোবাসা, দুনিয়ার সমস্ত অর্থ সম্পদগুলো যদি আমার সামনে আমার কদম মোবারকে ফেলে দেওয়া হয়, পৃথিবীটাও যদি আমার কদম মোবারকে ফেলে দেওয়া হয়, বিশ্ব নবীর কদম মোবারক ছেড়ে আমি কোথাও যাব না। কি পরিমাণ ভালোবাসা দিলে একটা লোক বিশ্ব নবীকে ছাড়ে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম ছিলেন। 8 বছর বয়সে নবীজির কাছে এসেছেন। আরে 8 বছরের বাচ্চা, সে কি খেদমত ওইভাবে করতে পারবে? কথা বলেন, তারাই তো খেদমত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? চাবে স্যান্ডেল আনতে বলবে, স্যান্ডেল আনো, ও নিয়ে আসবে খেতা বালিশ। ওরে বলবে এটা নিয়ে এসো, ও আনবে পানি। কথা বলেন ঠিক কিনা? 8 বছরের বাচ্চা। নবীজি একদিন বলল ওই জিনিসটা নিয়ে এসো। সে আনতে গেল, আনতে গিয়ে ভুলে গিয়েছেন
ইতিমধ্যে দিকে নবীজি বলল, কারণটা কি, দেরি হচ্ছে, আনাস নাই কেন? দুই এক পাক করে আগালে নিয়ে গিয়ে আগিয়ে দেখলেন পাশের গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সঙ্গে মক্কার জমিনে আনাস রাদিয়াল্লাহু তাআলা খেলাধুলা করছেন। নবীজি আমার রাগ হলেন না, অভিমান করলেন না। নবীজি একটা গাছের মধ্যে হেলান দিয়ে নবীজি খেলাধুলা দেখছেন, আনাসের খেলা দেখছেন আর মুস্কি মুস্কি হাসছেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা হলে আমাদের দাসের সঙ্গে, খাদেমের সঙ্গে অনেক কিছু করতাম। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আরে সর্বনাশ, তো বললাম একটা কাজের কথা, তুই গিয়ে ওইখানে খেলাধুলা করতেছিস। মারপিট তো বোনাস, বাসা থেকে বের করে খাওয়া দাওয়া বন্ধ। কথা বলেন ঠিক কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সে এমন একজন মানুষ, বিশ্বনবী, তিনি তো কেবলমাত্র বিশ্ব নেতার আসনে বসতে পারে, তিনি তো বিশ্ব নবী হতে পারে যার আচরণে আমি আনাস আমার মা বাবার অভাব আজ পর্যন্ত বুঝতে পারি না। কেমন নবী ছিল, কি ধরনের নবী? নবীজি আমার নেতা হিসেবে এমন একজন নেতা আমরা পেয়েছি, এমন একজন লিডার পেয়েছি। নবীজির কর্মীদের জীবনেও যদি তাকান, নবীজির কর্মীরা যারা ছিল, হযরত আবু বকরের দিকে তাকান, হযরত ওমরের দিকে তাকান, হযরতে আলীর দিকে তাকান, হযরত ওসমানের দিকে তাকান, প্রাণটা ভরে যাবে। নবীজি আমার যেমন নেতা ছিল, তার কর্মীরাও কিন্তু কোরআনের আলোয় আলোকিত ছিল। কথা বলেন ঠিক কিনা? কি ধরনের নেতা ছিল, কি ধরনের নবী ছিল? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে কি পরিমাণ মহব্বত করতেন সাহাবা আজমাইনেরা, কি পরিমাণ মহব্বত করতেন তার খলিফাগণ, সাহাবীগণ ও আল্লাহর বান্দারা। মক্কার জমিনে নবীজিকে আমার নিষিদ্ধ ঘোষণা করা হলো। মক্কার জমিনে নবীকে আর থাকতে দেওয়া হবে না। এত ভালো মানুষ, এত ভালো মানুষকে পর্যন্ত মক্কার জমিনে থাকতে দেওয়া হলো না, থাকতে দেওয়া হবে না। কথা বলেন, তাহলে নবীর আমার অপরাধ কি ছিল? কেমন নবী ছিল? এত সুন্দর নবী যার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আজিম শব্দটি কুরআনুল কারীমে নাজিল করেছেন। পুত পবিত্র উত্তম চরিত্র অধিকারী কেবলমাত্র একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীকে মক্কার জমিনে নিষিদ্ধ ঘোষণা করবে। নবীজি আমার সেখানে ঘুমিয়ে আছেন, এমন অবস্থায় জিবরাইল এসে কানের মধ্যে বললেন, ও নবীজি শোনো, কাফেররা কিন্তু আপনাকে ঘেরাও করে রেখেছে, কাফেররা আপনাকে বন্দী করবে, কাফেররা আপনাকে হত্যা করে পরিকল্পনা নিয়েছেন। নবীজি মেহেরবানি করে আপনি দ্রুত আপনাকে হিজরত করতে হবে। নবীজি এই খবরটা অনেক আগেই জেনেছিলেন, অনেক আগেই ভেবেছিলেন, কারণ অবস্থা দেখে বুঝেছিলেন কাফেররা আমাকে মক্কার জমিনে থাকতে দিবে না। এই জমিন আমার জন্য হয়তো আর বেশি দিন থাকা হবে না। এজন্য আবু বকরকে আগেই বলেছিলেন, ও আবু বকর, কোনো একদিন হয়তোবা প্রয়োজন হতে পারে আবু বকর, ও আবু বকর সফর সঙ্গী হিসেবে থাকিও, হয়তোবা আমাকে হিজরত করা লাগতে পারে। নবীজিকে ঘেরাও করে নিলেন। নবীজি তার বেডের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামাইকে বললেন, আলী রে, এই বিছানার মধ্যে তুমি চাদর মুড়া দিয়ে শুয়ে থাকবে, এখানে তুমি শুয়ে থাকো, আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবো। কাফের মুশরিকরা যখন এসে দেখবে নবীজির বিছানায় নবীজি শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে, নবীজিকে আত্মাক মনে করে কাফের মুশরিকরা আমাকে এখানে শহীদ করে দিবে। ওগো নবীজি, আমার মনে এটা টেনশন হয় না, আমার ভয় নেই, তবে আমার হৃদয়ের মধ্যে একটাই সান্ত্বনা,
একটাই আমার মনের মধ্যে আনন্দ, সেটি হচ্ছে আমার জীবনের বিনিময় আল্লাহর নবীর প্রাণটা বেঁচে যাবে, বেঁচে থাকবে। কি পরিমাণ মহব্বত করেছেন, আমরা পারবো? হ্যাঁ, সম্ভব? জানা যে এসে হত্যা করবে নবীজিকে, তারা ঘেরাও করেছেন। আবার নবীজির কাপড়, চাদর মোবারক, পুরো শরীর পেছে নিয়ে শুয়ে আছে নবীজির বেটি। তারা তো অতর্কিত ভাবে হামলা করতে পারে, কথা বলে ঠিক কিনা? ভয় করলেন না, বরং বলে নিলেন যেরকম ও নবীজি, আমার জীবনের বিনিময় আপনার জীবন বেঁচে থাকবে, চারণ আর কি হতে পারে। নবীজি এবার আমার রওনা দিবেন। জিবরাইল আলাইহিস সালাম কানের মধ্যে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো চতুর্পাশে ঘেরাও করে রেখেছেন, কেমনে আপনি এখান থেকে বেরিয়ে পড়বেন? আপনি এক মুষ্টি বালু হাতের মধ্যে উঠায় নেন নবী গো, এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়ে 7 রুজু বলে আপনি নিক্ষেপ করে দেন। নবীজি আমার 7 রুজু বলে শুধু নিক্ষেপ করবেন, বাকি কাজটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করার দায়িত্ব নিয়েছেন। শুধু আপনি এটা করেন, বাকি কাজটা আল্লাহ পাক। নবীজি আমার এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়ে 7 রুজু বলে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করা মাত্রই নবীজির ঘরের পিছনে কাফেরদের চোখের মধ্যে পর্যন্ত বালুগুলি পৌঁছায় দিল। সামনে সমস্ত কাফেরদের চোখের মধ্যে বালু কণাগুলি পৌঁছে দিল। সমস্ত কাফেররা 2 হাত দিয়ে চোখ নাড়াতে লাগলো, চোখ চুলকাতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আ নবী, শোনো 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 নবী গো, তুমি যখন বালুর কোনাটা, বালুর মুষ্টিটা হাতের মধ্যে নিয়ে 7 রুজু বলে নিক্ষেপ করেছো, নবীজি তুমি শুধু ছেড়ে দিয়েছো। ও নবী, একটা বার কি ভেবে নিয়েছো তুমি ছেড়ে দিয়েছো? এই বালুগুলা তাদের কানের মধ্যে, তাদের চোখের মধ্যে কেমনে গেল? তাদের পিছনের মানুষগুলির চোখের মধ্যে কেমনে গেল? তুমি কি এটা ধরে নিয়েছো? কেমনে বুঝবা? ও নবী, শোনো শোনো শোনো, তুমি শুধু এই কথাটা বলে তুমি 7 রুজু বলে নিক্ষেপ করেছো, ছেড়ে দিয়েছো। সমস্ত কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার কুদরতটা আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। লিল্লাহি তাকবীর। যে সমস্ত কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার কুদরতটা আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবীজি আমার সেখান থেকে যখন চোখ চুলকাতে শুরু করলেন, আমার পাশে যে আমার দাদু ভাই আছে, যদি চোখ চুলকা শুরু করে, পাশ থেকে একজন চলে যাবে, বুঝতে পারবে নাকি? বুঝতে পারবে না। নবীজি আমার ঠান্ডা মাথায় রিল্যাক্স মুডে সেখান থেকে বেরিয়ে পড়লেন, চলে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। আবু বকরের বাসায় গিয়ে বলল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাসায় কি কেউ আছো নাকি? দরজার সঙ্গে সঙ্গে নবীজির সালাম গ্রহণ করলেন এবং সালাম নিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল। লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনি এসেছেন। নবীজি আমার অবাক হয়ে গেলেন, এই যে গভীর রাত। আবু বকর, আমি বুঝতে পারলাম না, একটা ডাক দেওয়া মাত্রই তুমি কেমনে, তুমি এত রাতে দরজা খুলে বেরিয়ে পড়লে। নবীজি আমার অবাক হয়ে গেলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে না, আপনি একদিন বলেছিলেন, আবু বকর রে, ও আবু বকর, মক্কার জমিন আমাকে ওরা থাকতে হয়তো বেশি দিন দিবে না, আমাকে বেশি দিন এখানে থাকতে দিবে না, হয়তোবা যে কোনো দিন আমাকে হিজরত করতে হবে। ও আবু বকর, তুমি তৈরি থেকো, তোমাকে নিয়ে আমি হিজরত করব। বলেন সুবহানাল্লাহ। নবীজি আপনি ওই যে কথাটা বলেছেন, আর ওই কথাটা সেদিন থেকে শুরু করে নিয়ে আমি আবু বকরের বিছানায় পিঠ লাগাই না, দরজার মধ্যে হেলান দিয়ে দিয়ে আমি ঘুমাই।
কখন না জানে আল্লাহর নবী এসে আল্লাহর নবীকে তারা করবে। নবীজি আমার পরেশানি হয়েছে, আমাকে ডাকবে, একবার জায়গায় 3 বার ডাকবে, 4 বার ডাকবে। এটা হতে পারে না, নবীজি আমার কষ্ট পাবে, কাফেররা এসে আবার পাকড়াও করবে। না না না, এটা হতে পারে না, বরং আমি এমন অবস্থায় প্রস্তুতি নিয়ে থাকব, নবীজি আমার এক ডাক ডাকা মাত্র যেন আমাকে পেয়ে যায়। এটাকে বলে নবীর মহব্বত, এটাকে বলে নবীজির প্রতি মহব্বত, ভালোবাসা। নবীজিকে নিয়ে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা দিবেন। আল্লাহ পাক নবীজি আমার চলে যায়, নবীজি বারবার যায় আর বারবার ফিরে তাকায়, বারবার মক্কার জমিনের দিকে ফিরে তাকায়। মক্কা থেকে যখন নবীজি মদিনাতে যায়, জন্মভূমির এমনি মায়া, নবীজি আমার বারে বারে ফিরে চায়, নবীজি বারবার ফিরে চায়। আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, নবী গো, ও নবী হতাশ না, ভেঙে পড়ো না, নবী গো হতাশ হবে না, একটু অপেক্ষা করো, তোমাকে মক্কার জমিন থেকে ওরা বিতাড়িত করছে, মক্কার জমিন থেকে বিদায় করে দিচ্ছে, নবী ভেঙে পড়ো না, ও নবী সময়ের ব্যবধানে তোমার নেতৃত্বে মক্কা বিজয়ী দান করব। নবীজির নেতৃত্বে মক্কা বিজয় দান করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি খেলাটা না খেলছে, আল্লাহ পাকের খেলা এমনই। 2 তারিখে বাংলাদেশে একটা ইসলামী দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন না। কয় তারিখ? 2 তারিখে নিষিদ্ধ করা হলো। জঙ্গি সংগঠন বলে, এরা জঙ্গি, এভাবে বলে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আল্লাহ বলল, হতাশ না, ভেঙে পড়ো না, কোরআনের রাজ কায়েমের জন্য তোমাদের অনেক রক্ত ঝরেছে এই জমিনে, তোমাদের অনেক ভাইরা শহীদ হয়েছে, তোমাদের মায়ের কোল খালি হয়েছে, তোমাদের অসংখ্য বাবাদের আত্মনাদ দেখেছি, তোমাদের অনেক ত্যাগ রয়েছে এই জমিনে, জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করেছো, তোমাদের জাতীয় নেতাদেরকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে, ভেঙে পড়ো না, হতাশ হও না। এতদিন যেহেতু তোমরা ইস্তেকামাত ছিলে, ময়দানে টিকে ছিলে, হতাশ হবে না, ভেঙে পড়ে না, সময়ের ব্যবধানে একটু অপেক্ষা করো, তোমাদেরকে যারা নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে তাদেরকে 5 তারিখের মধ্যে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করা হবে। আল্লাহ করছে না করে নাই? চিৎকার দিয়ে বলেন না করছে না করে নাই? এজন্য কোন জাতি এভাবে টিকসই হতে পারে নাই। যারা এই সীমালঙ্ঘন বেশি করেছে তাদেরকেই আল্লাহ পাক বেয়াজ্জতি করেছে। আমরা দেখেছি কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, চেনেন কি চেনেন না? চেনেন কি চেনেন না? প্রিয় মানুষটাকে 12টা বছর কারারুদ্ধ করে রাখা হলো, 12-13 বছর। আহারে, যার সম্মান, আরে তুমি তাকে সম্মান দাও নাই, তাতে কি হয়েছে? তোমার পাতি নেতারা সম্মান দেয় নাই, তাতে কি হয়েছে? আল্লাহ পাক তার সম্মানটাকে শুধু বাংলাদেশ নয় বিশ্বময়কে ছড়িয়ে দিয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যখন কারাগারের মধ্যে প্রবেশ করবেন, বর্তমান ইমাম হাফেজ সুদাইস উনি মেহরাবে বসে, মেহরাবের মধ্যে বসে আছেন, নিচে নতজানু হয়ে বসে আছেন। লক্ষ্য করে দেখতে পারলেন হারে কোরআনের পাখি আল্লামা সাঈদী আসছেন। সেখান থেকে দাঁড়িয়ে গেলেন, তার সম্মানে বলেন আল্লাহু আকবার। দাঁড়িয়ে গেলেন, আল্লাহর বান্দার সামনে আসা মাত্র তাকে জড়াই ধরলেন, জড়াই ধরে কণ্ঠনালীতে চুমু দিলেন, কপালের মধ্যে চুমু দিলেন, চুমু দিয়ে বলল, আল্লাহ জন সম্পদকে এই ছোট্ট একটা দেশে পাঠাই দিয়েছে,
এমন সম্পদ যদি আমার দেশে পাঠাই দিত, আমার দেশ টানা ধন্য হয়ে যেত। আমরা তারে চিনি নাই, আমরা তারে সম্মান করি নাই, আমরা তাকে যুদ্ধ অপরাধীর ট্যাগ লাগাই দিয়েছি, আমরা তাকে নারী ধর্ষণকারী বানাই দিয়েছি। এই ষড়যন্ত্র কিন্তু আজকের নয়, বিশ্ব নবীকে পর্যন্ত ধর্ষণকারী বলা হয়েছে, বিশ্ব নবীকে পর্যন্ত চরিত্রহীন বলা হয়েছে, সাহাবা আজমাইনদেরকে পর্যন্ত এই অপবাদগুলো দেওয়া হয়েছে। এই অপবাদ আজকের নয়, ওই সেই যুগ থেকে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দাকে জেলখানার মধ্যেই নাটক সাজানো হলো, যেরকম হাডাডাক করেছে, অনেক কারাবন্দীগুলি সাক্ষাৎকার দিয়েছেন, বলেছেন সুস্থ মানুষ এসে করে সেখান থেকে বেরিয়ে গেল, অথচ আমরা জানতে পারলাম না যখন বেরিয়ে গিয়েছে হঠাৎ শুনতে পেলাম সে নাকি হাডাডাক করেছে। কত বড় নাটক, কত বড় নাটক তারা সাজিয়েছিলেন। আল্লাহর বান্দাকে মেডিকেলের মধ্যে নিয়ে নৃশংসভাবে বিষের ইনজেকশন দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। আল্লাহ যে তাদের ষড়যন্ত্র ফাঁস করে দিবেন, সেখানকার নার্স যে ছিল, নার্স তো আর জানে না এমন ষড়যন্ত্র তারা করেছে। যখন ইনজেকশন পুশ করে দিয়েছেন, ওই নার্স দৌড় দিকে ওই ডাক্তারের কাছে গিয়ে বলেছে, স্যার, ও স্যার, হুজুরকে ইনজেকশন করা মাত্র হুজুর মৃত্যুর করে ঢলিয়ে পড়েছে। আল্লাহ পাক এখানে ষড়যন্ত্রটাকে, ষড়যন্ত্র জালটাকে ছিন্ন ভিন্ন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই ষড়যন্ত্র জালকে আল্লাহ তাআলা জাতির সামনে উন্মোচন করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্না কাইদাশ শাইতান কানা দাঈফা। ওহে শোনো শোনো শোনো, জালিমেরা যখন কঠিন ষড়যন্ত্র করে, কঠিন ষড়যন্ত্র করে যখন আমার নিকার মানুষগুলিকে যখন পৃথিবীর জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা আঁকে, তারা তো জানে না, তারা ষড়যন্ত্র করে, মনে হয় তাদের ষড়যন্ত্রগুলো কঠিন, কিন্তু আমি আল্লাহর কাছে সেটা মাকড়াসার জালের চেয়েও দুর্বল। সুবহানাল্লাহ বলবেন না? মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে চেপে বসেন, আপনারা সামনের দিকে এগিয়ে বসেন, মা বোনেরা একটু চেপে চেপে বসেন। আলহামদুলিল্লাহ, এই মাহফিলের সার্থকতা এসেছে। পুরুষের অবস্থা যেটাই হোক না কেন, মা বোনেরা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকলকে কবুল করুন বলি আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানটাকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। কেমনে শোনেন, তারা চাইলো তাকে ট্যাগ লাগাই দিল, যুদ্ধ অপরাধী, রাজাকার, নারী ধর্ষণকারী, বিভিন্ন ট্যাগ লাগাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ তার সম্মান খ্যাতিকে পৃথিবীময় ছড়িয়ে দিয়েছেন। তার শাহাদাতে কাফের মুশরিকগুলো আমাদেরকে জানাজা পর্যন্ত করতে দেয় না, জানাজা নামাজে অংশগ্রহণ করতে পর্যন্ত দেয় না, এটা আপনারা দেখেছেন। আমরা তাকে তো পাই নাই, তার গায়েবানা জানাজা অংশগ্রহণ করব, এই জানাজা পর্যন্ত আমাদেরকে করতে দেওয়া হয় না। 144 ধারা জারি, মাহফিল করতে দেওয়া হবে, সেই জানাজা করতে দেওয়া হবে না। এই জানাজাগুলি পর্যন্ত হামলা চালিয়েছে, গুলি বর্ষণ করা হয়েছে। আল্লাহ পাক বলল, শোনো শোনো শোনো, তোমরা মাহফিলটাকে তার বন্ধ করবে, তার কোরআনের গলার দারাজ কণ্ঠটাকে তোমরা হয়তো বা নিস্তব্ধ করে দিবে, তার জানাজা পর্যন্ত তোমরা করতে দিবে না, ঠিক আছে। তবে শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানটাকে, তার জানাজাটাকে বিশ্বময় দিয়ে করিয়ে ছাড়ব। কাবার চত্বরে পৃথিবীর ইতিহাসে 3 জন ব্যক্তির জানাজা হয়েছে। কথা বলেন না, কয়জন? 3 জন ব্যক্তির জানাজা হয়েছে। 1 নম্বরে যার জানাজা হয়েছে, বাদশা নাজ্জাসীর জানাজা হয়েছিল। 2 নম্বর যার জানাজা হয়েছিল, কাবার চত্বরে কাবার ইমাম পড়িয়েছে।
জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, যাকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ট্যাগ লাগায়, কিন্তু আল্লাহ পাক তার সম্মান খ্যাতি কি পরিমাণ করে দিলে কাবার চত্বরে জানাজা হয়, কাবার ইমাম তার জন্য প্রাণ ভরে দোয়া করে। তৃতীয় যে ব্যক্তির জানাজা কাবার ইমাম পড়িয়েছে আর কেউ নয়, সাধারণ কেউ নয়, আমাদের দেশের এই সম্পদ কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। তার জানাজাটা কাবার চত্বরে পড়ানো হয়েছে। ও আল্লাহর বান্দারা, তারা ষড়যন্ত্র করলো যেরকম জানাজা পড়তে দেওয়া হবে না, আর আল্লাহ পাক সম্মান দিল কাবার চত্বরে। শুধু কাবার চত্বরে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন 196টা দেশ রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত 196টা দেশের মধ্যে আল্লাহর এই কোরআনের পাখির জানাজাটা 126টা দেশে আনুষ্ঠানিকভাবে হয়েছে। তোমার দেশে জানাজা করতে দেওয়া নেই, তাতে কি হয়েছে? আল্লাহ বিশ্বময় তার সম্মান খ্যাতি ছড়িয়ে দিয়েছে। আল্লাহ এটা কি ছোটখাটো ব্যাপার? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দারা, তাহলে নবীজি আমার কেমন নবী ছিল? আমার আলোচনা ছিল নবীজি আমার কেমন নেতা ছিল, কেমন মানুষ ছিল। নবীজি তার বৃদ্ধা মার সাথে কেমন আচরণ করেছেন, মায়ের আদর স্নেহ তো তেমন পায় নাই, মায়ের স্তরে দুধ পর্যন্ত খাইতে পারে নাই। নবীজির 6 বছর বয়সে তার মা পর্যন্ত পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। নবীজি আমার নিঃস্ব হয়ে যায়, একা হয়ে যায়। বিশ্ব নবী মসজিদ নববীতে বসে আছেন, হঠাৎ একটা বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করে আসছে। কিতাবের মধ্যে এসেছে তার এত পরিমাণ বয়স হয়েছে, লাঠিতে ভর করছে, হাড় থেকে গোশতগুলি ঝালঝাল করে নড়ছে, আলাদা হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখা গিয়েছে। আল্লাহর নবীর কাছে বৃদ্ধা মহিলা এসে নবীজি আসলেন, নবীজির সামনে আসলেন। বৃদ্ধা মহিলা আসে মাত্র নবীজি আমার দাঁড়িয়ে সালাম দিলেন, নবীজির সঙ্গে কথা বললেন। নবীজি তার চাদর মোবারক বিছিয়ে দিলেন, তাকে বসার জন্য জায়গা করে দিলেন। যেখানে বসেন আবার বসলেন, নবীজির সঙ্গে কথা বললেন, আবার সেখান থেকে উনি ফিরিয়ে রওনা দিলেন। নবীজি আমার আবার দাঁড়িয়ে গেল। সাহাবাজমের বলে, ইয়া রাসূলুল্লাহ, কে এমন একজন বৃদ্ধা মহিলা, কে গো নবীজি, যার আগমনে নবীজি আমার দাঁড়িয়ে যায়, যার আগমনে নবীজি আমার নিজের শরীরের চাদর মোবারক বিছিয়ে দেয় তার বসার জন্য, আবার জায়গা থেকে যখন প্রস্থান করে চলে যায়, আবার সেখান থেকে দেখা গিয়েছে নবীজি আমার। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কে এই বৃদ্ধা মহিলা যে আসার পরে আপনি দাঁড়িয়ে গেলেন, আপনার শরীর থেকে চাদর মোবারক বিছিয়ে দিলেন বসার জন্য? নবী গো, ও নবী, আবার যাওয়ার পথে আপনি দাঁড়িয়ে গেলেন, বলেন না সে কে? নবীজি আমার বলছে, আমার প্রিয় সাহাবীরা, শোনো শোনো শোনো, আমার জন্মের পরে আমি তেমন মায়ের আদর স্নেহ তেমন একটা পাই নাই, মায়ের দুধ পর্যন্ত পান করতে পারি নাই। আমার সাহাবীরা, আমি যারা দুধ পান করে মানুষ হয়েছি, বড় হয়েছি, এই ব্যক্তি যাকে দেখছো সে আর কেউ নয়, আমার মা, দুধ মা হালিমাতু সাদিয়া। দুধ মা কি কেমন সম্মান করলেন, কতটাই না ইজ্জত করলেন। এই জন্য আমাদেরকে মাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। নবীজি আমার মাকে কেমন সম্মান করলো, ইজ্জত করলো। আবার নবীজি
স্ত্রীগণের ক্ষেত্রেও অসাধারণ ছিল। স্ত্রীগণ সঙ্গে কখনোই চোখ রাঙিয়ে কথা বলতেন না। নবীজি জিহাদের ময়দানে গিয়েছেন, জিহাদ থেকে 2 দিন 3 দিন পর ফিরেছেন। নবীজি আমার ফিরে এসে রাগান্বিত হয় নাই, কেন রান্না বান্না হয় নাই, কেন চুলার মধ্যে এখনো খাবার, কেন এবার রান্না বসানো হয় নাই, এটা নিয়ে চিল্লাচিল্লি করে নাই। নবীজি আমার আসতেন, রিল্যাক্স মোডে বলতেন, ও আমার প্রিয় স্ত্রী রে, ঘরে কোনো কিছু খাবার আছে কিনা? বলতেন তেমন তো কোনো খাবার নাই, তবে 1 গ্লাস পানি আছে। নবীজিকে 1 গ্লাস পানি এনে দিতেন। নবীজি আমার 1 গ্লাস পানি অর্ধেকটা খেয়ে নিতেন, আর অর্ধেকটা বিবিকে দিয়ে দিতেন, প্রিয়তমা স্ত্রীকে দিয়ে দিতেন। কতই না তার মহব্বত ছিল স্ত্রীগণের ক্ষেত্রে। নবীজি যেখানে মুখ লাগায় পানি পার করতেন, ঠিক একই জায়গায় আম্মা যারা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা একই জায়গায় মুখ লাগাতেন। এইভাবেই নবীজি স্ত্রীগণকে ভালোবাসতেন। নবীজি রাগ হতেন না, এসে রান্না বান্না হয় নাই, ভরু কঞ্চিত করেন নাই, রাগ হন নাই, মারপিট করেন নাই। কিন্তু আমরা তো অনেক কিছুই করি, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অনেক কিছুই করে ফেলি। ও আল্লাহর বান্দারা, নবীজি ঘাড় থেকে তরবারিটা ফেলাই নিয়ে বলতেন, কি তরকারি আছে নিয়ে এসো, আমি একটু কেটে কেটে দেই। চুলার পারে বসে বসে নবীজি আমারে কেটে দিত। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বেলাতেন, রুটি করতেন, নবীজি তরকারি কেটে কেটে দিতেন, নবীজি রুটি উল্টায় দিতেন। কি তাদের অসাধারণ মহব্বত ছিল। আমরা তো রান্না তো দূরের কথা, তরকারি কাটা তো দূরের কথা। হ্যাঁ, করবেন নাকি? করি না। এই সুন্নাতগুলো আমাদের জীবিত করতে হবে। নবীজি কি পরিমাণ ভালোবাসতেন, নবীজিকে কেমন ভালোবাসতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আমরা যদি তাকাই, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, বাহির থেকে আসছেন, জিহাদের ময়দান থেকে আসতেন, আসার পর নবীজি আমার ক্লান্ত অবশ্যই আসতেন। গভীর রাতে বাসা আসা মাত্রই একটা ডাক দেওয়া মাত্রই দরজাটা খুলে বের হতেন। হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, ও খাদিজা, ঘটনা কি? গভীর রাত হয়েছে, তুমি কি ঘুমাও নাই? এত রাতে তারপরে তুমি একটা ডাক দেওয়া মাত্রই তুমি কেন জানি দরজা খুলে দিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সময় বাহিরে থাকতেন, একটা টেনশন করতাম, সব সময় ভিতরে টেনশন হতো গো নবীজি, কাফেররা যে কোনো সময় আপনাকে শেষ করে দিতে পারে। নবীজি আমার বাহিরে গেছে না খাওয়া অবস্থায়, ঘরে তো তেমন কোনো খাবার নাই। নবীজি আমার বাহিরে ক্লান্ত অবস্থায় আবার ফিরবে। নবীজি যেন এক ডাকের জায়গায় 2 বার ডাকতে না হয়, এই জন্য আমি দরজার মধ্যে পিঠি লাগাই ঘুমাই। কি পরিমাণ মহব্বত করলে নবীজিকে স্ত্রীগণ কেমন মহব্বত করতেন। আমি ছোট্ট একটা ঘটনা বলেই দিয়ে দিব আমার বড় ভাইকে ইনশাআল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি বললেন, ও খাদিজা, তুমি আমাকে এত মহব্বত করো, এত ভালোবাসো, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তোমার এত সম্পদ ছিল, এত কোটি কোটি টাকার সম্পদ ছিল। ও হে খাদিজা, আল্লাহ পাক তোমার সম্পদ দিয়েছিলেন, তোমার সম্পদ দেখাশোনার জন্য 1 জন নয়, 2 জন নয়, 12 জন প্রাইভেট সেক্রেটারি রেখেছিলে শুধু তুমি আয় ব্যয় হিসাব করার জন্য। ও খাদিজা, ইসলাম গ্রহণ করার পরে তোমার যে অর্থ সম্পদ ছিল, খাদিজার ভূমিকাটা দেখেন কেমন ছিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও নবীজি, এই যে আমার অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদগুলো দিয়ে আমি কি করব গো নবীজি? তোমার মতো একজন স্বামী পেয়েছি, জীবন ধন্য হয়ে গিয়েছে। ও নবীজি, এই সমস্ত অর্থ সম্পদগুলো আমি দ্বীনের জন্য ওয়াকফ করে দিলাম। নবীজি বলেন, আমার স্ত্রীরে তুমি দ্বীনের জন্য সমস্ত অর্থ সম্পদগুলো ওয়াকফ করে দিয়েছ। শুধু তাই দাও নাই, জীবনের চেয়ে বেশি ভালোবেসেছো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজি, আমার আপনার কাছে 3টি জিনিস আমার চাওয়ার, আমি বলবো আমি সাহস পাই না, সময় পাই না। ও নবীজি,
তিনটি ওসিয়ত থাকবে, এই ওসিয়ত তিনটা আপনার পূরণ করতে হবে। জোরে বলেন না কয়টা? তিনটা ওসিয়ত থাকবে। নবীজি বলল, কি আমার ওসিয়ত বলো? বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ওসিয়ত হচ্ছে নবীজি আমাকে যখন আমার মৃত্যুর উপর, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমাকে কবরে যখন রাখবে, ও নবীজি মেহেরবানি করে আপনার কাপনের কাপড়টা জুব্বা মোবারক দিয়ে আমার কাপনের কাপড় বানাই দিবেন। নবীজি বলল, ঠিক আছে, এটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। নবীজি বলল, দ্বিতীয়টা কোনটা? বলল, দ্বিতীয়টা হচ্ছে আপনি আমার কবরে আমাকে রাখার আগে অবশ্যই কবরের মধ্যে গড়াগড়ি করবেন। নবীজি বলল, কারণটা কি? এই জিনিসগুলো কি জন্য তুমি বলছো? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির পোশাক মোবারক, জুব্বা মোবারক আমার গায়ে থাকবে, যে কাপড় আমার গায়ে দিয়ে মাটিতে রাখা হবে, ওই মাটি অন্তত আমাকে আযাব দিবে না। নবীর সম্মানে, কাপড়ের সম্মানে আমাকে কবরটা আমার জন্য হাসান হয়ে যাবে। নবীজি গো, যে কবরের মধ্যে আপনি গড়াগড়ি করবেন, আপনার পিঠ যে শরীরের মধ্যে, আপনার শরীর মোবারক যে মাটির মধ্যে গড়াগড়ি করবে, ওই মাটি আমাকে আযাব দিবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তৃতীয়টা হচ্ছে, ও নবীজি আমাকে কবরে যখন রাখা হবে, দাফন কাফন করা হবে, এমন অবস্থায় আপনি সবাই চলে যাবে ভীতাভীতি হয়ে, নবীজি আপনি যাবেন না, আপনি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কবরের এই 3টা প্রশ্নের অ্যানসার আপনি দিবেন। নবীজি বললেন, এটা আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। কারণ এমনটা হয় নাই যে কারো কবরের প্রশ্নের অ্যানসার কেউ দিয়েছে, এমন ইতিহাস নেই। এটা ঘটে না, এটা হবে না, সম্ভব না। আমার আল্লাহ তো এইটা কথা বলে নাই। অভিমান করে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে লুটিয়ে পড়লেন, সিজদায় লুটিয়ে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি রাজি না হয়েছেন, আমি সিজদা থেকে মাথা তুলব না, মাথা উঠাবো না। আল্লাহর নবী যখন হ্যাঁ বলবে, তখন আমি খান থেকে মাথা উঠাবো। নবীজি গো, যতক্ষণ না পর্যন্ত আপনি এটা অ্যানসার না দিয়েছেন, হ্যাঁ না বলেছেন, অতক্ষণ পর্যন্ত আমি খাদিজা মাথা তুলব না। যত কিছু হোক না কেন, কেউ আমার মাথা উঠাতে পারবে না। কান্নায় ভেঙে পড়লেন, মাথা তোলে না, কান্না করেছে। নবীজি বিপদে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শান্ত দিলেন, নবীজি, ও নবীজি, হতাশ হয়ে না, ভেঙে পড়ো না। নবী গো, ধৈর্য ধারণ করুন। আল্লাহ পাক তোমার উপরে চূড়ান্ত ফয়সালা নিয়ে এসেছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, নবীজি, ও নবীজি, আপনি আল্লাহ পাক তার প্রতি এতটাই রাজি খুশি হয়েছেন, এমন আনুগত্যশীল স্ত্রীর প্রতি এতই খুশি হয়েছেন, যার জীবনের সমস্ত অর্থ সম্পদগুলো ইসলামের জন্য কতরে দান করতে পারে, সব কিছু দিয়ে দিতে পারে। ওগো নবীজি, আপনার জন্য যে রাতকে রাত দরজায় হালান দিয়ে ঘুমাতে পারে, জীবনের চেয়ে এত বেশি ভালোবাসতে পারে, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত জানাই দিয়েছেন, আপনি তার কবরের পাশে দাঁড়িয়ে তার কবরে 3টা প্রশ্নের অ্যানসার দিয়ে দিবেন।